আল্লাহ তাআলা বলেন, ফানকাহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। আল্লাহ এই আদেশ করেছেন, এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে, এ কথা নয়। মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে ৪ মাস, সেদিনই তার রুজি, ভালো মন্দ, ভাগ্য, জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে, কিভাবে হবে, তা লেখা হয়েছে। তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি, কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লেখা আছে। এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন 4 মাস, সেটাকে পুনরায় লেখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে এগুলো লেখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে 4 মাস যখন, তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে। যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি, 19-20 করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে, সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আরেকটা গাড়িতে উঠেছে। ওই গাড়িটার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আরে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে, এটা লেখা আছে তার তাকদিরে, তাই ও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেই জন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 3টা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা, এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। 3, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, তো এখন বাপে বলছে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্যপুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই। বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে। মানে এই ত্যায্যপুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে, তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে 2 রাকাত সালাত আদায় করে কিবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে আমাকে মারবে কেন? ছেলে আমাকে সম্মান করবে। আমার ছেলে ভুল করেছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আর যেন আমাকে কোনোদিন না মারে, ও যেন আমাকে মাথায় করে থাকে, ও যেন আমাকে সম্মান করে। এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এইটাই ছিল বাপ মায়ের জন্য বলা উচিত। কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, অথচ ওই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। বাপ মরলে জমি ভাগ করে নেবে, নিবেই, আর নেওয়াটাই ঠিক। পৃথিবীতে বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না, এ কথা ঠিক। কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে, বদদুয়া করবে, এটা নয়। যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন, বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক, হাতে হাতে। 3 জন মানুষ বাল্য অবস্থায় 3টা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো জোরায়েজের সপক্ষে
একটি দুধের বাচ্চা। জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক, বানি ইসরায়েলের কাহিনী, খুব বেশি ইবাদত করত। সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো। তখন ও বলছে, আবু উসাল্লি আম উজিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব। এইটুকু দেরি, ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, কি করি, একটু দেরি হয়ে গেছে। একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমি তাতুরিয়াহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক, দুর্ঘটনা ঘটে যায়, তারপরে যেন ওর মরণ হয়। ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন? মা ফিরে যায়নি। ফাজাত হয়ে এমরাতুন ফাদাত, হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা, জোরাইজ অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, জেনা করলো। ফাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। কালাত হুয়া মিন জোরাইজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরাইজের। বদনাম ছড়িয়ে গেল। ফাতাহু, জনগণ জোরাইজের গির্জাঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, যার যা ভাষা হাতে কুলালো সে তার ভাষায় গালি দিল। অনেক নির্যাতিত হওয়ার পরে ফাকামা, জোরাইজ দাঁড়ালো। অতাওয়াত্তা, অজু করলো। অসল্লারা কাতায়ন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা, ওই দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে বললো, মান আবুকা, বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল, ছাগলের রাখাল। এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে, আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল। তখন গ্রামবাসী বলছে, নাবনি সওমাতাকা বিদ্যা হবে, তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো, যারা ভেঙে ফেলেছে। তখন জোরাইজ বলছে, লা ইল্লা তিন, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমারটা বানাতে হবে মাটি দিয়ে। মুসলিম। এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের বদদোয়া, হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। বলেও কখনো বাপ মায়ের জন্য বদদোয়া করে, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। এই সময়ে কেউ দোকানপাটে থাকবেন না, আমার এটা জোরালো অনুরোধ। আমি এসেছি কষ্ট করে, একটা দিন বের করতে কত সময় লাগে, কত বছর কেটে যায়, আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে, আর আপনি এখন দোকানে বসে চা খাবেন, এটা ঘৃণিত কাজ। এই সময় আমি পছন্দ করি না। দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন, সামনে আসুন, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে। এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো, কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটার 19-20 হবে না। কাজেই ছেলের বিরুদ্ধে বদদোয়া করবেন না। ছেলে মেরেছে, ভুল করেছে, আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। ওজনে এসে আমার পা ধরে বলে, আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে, বাপকে বলে। এটা আল্লাহর জোরালো আদেশ। এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ু ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা, যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না। যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে, এইভাবে বলতে হবে। যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ, 2জন সাক্ষী, বিবাহ হয়ে গেছে, এটা লেখা আছে ফেকাতে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ
বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন জোর দিয়ে, তবুও হুজুর বলছেন যে চলবে। কি করবেন, করেন, কিছু করার আছে? কোনো পথ নেই। যদি আপনার মেয়ে 7 ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতেই হবে, কোনো পথ নাই, যেহেতু বিবাহ বাতিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আরেকজন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে বিবাহ বসতে পারে না, বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে ভাতিজিকে, ভাইয়ের মেয়েকে, যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না, তুই চলে আমার বাসায়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাড়ি চলে, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। খালা এখন দায়িত্বশীল হয়ে বিবাহ দিয়ে দিচ্ছে বোনের মেয়ের। কত সাহস খালার! কথাটা ওইরকমই হয়ে গেল যে ওই যে মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম, তখন দেখছি একজন মওলানা সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন, আপনারা বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এই দোয়া পড়াচ্ছে। তা আমি বলছি ইমাম সাহেব এটা এখানে বলাচ্ছেন কেন? এটা তো ইয়ালাম লামে বলতে হবে। বিমান জিদ্দায় নামার 15-20 মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধুন, তালবিয়া পড়ুন, তখন আপনার মুসাইল লোকেরা বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো আপনি এখানে বলছেন যে, তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললে হবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালাম লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে, ঠেকা বেঁধেছে, আমি মানুষ নয়, আমারটাও চলে। তো বাড়ি থেকে বলছে চলে, তো যার যেখানে মন সে সেখানে বলুক যে চলবে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কাজ হলো না, সবারটাই যখন চলবে তো ঠিকই আছে, যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এরাম বাঁধবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তার হলো না, তো ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না। এখন খালা বলছে যে ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো খালা, আমি পারবো না, খালা বিবাহ দিয়েছে। আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো। তারপরের বাক্যে বলছেন অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, ভালোভাবে মোহরটা দিয়ে দাও। বাকি মোহরে বিবাহ জায়েজ, কিন্তু মোহর দেওয়া লাগবে না, এটা কোথায়? মরার সময় বলছে যে 10 কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো নয়। মোহর নগদ দেন আর 10 দিন পরে দেন, তাড়াতাড়ি দেন। যদি এবার আপনাদের বলছি, এই ছেলেরা শোনো, তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে, এটা তোমার বাপের ঋণ কর্জ বাকি থেকে গেছে। তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে, কোনো পথ নাই। বিচারের মাঠে তখন তোর বাপ তোমার টাকা পাবে না। তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে? টাকা পাবে না। তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে, ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না। তাহলে কিভাবে বিচার হবে? বিচার হলো নেকি দিয়ে বোঝাতে হবে, যে নেকি যে নেই, তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে। বিচার এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধা করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে। তা আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি, রিক্সাওয়ালা আপনি, তো এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিনি, এখন কিয়ামতের মাঠে উপস্থিত, তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে, এখন আমি কি দিয়ে পরিশোধ করব? এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, এটাও তো চলে না, কি করতে হবে? এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নিবে, তা আমার নেকি নেই, তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে, তো ওই নেকি পরিমাণ পাপ ওটা আমি নিয়ে নিব। এটা হলো বিচার। হাদিস বুখারী মুসলিম। মোহর দিতে বাধ্য, যদি শেষ পর্যন্ত তুমিও না দাও তোমার বাপের মোহর, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে। আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো, আর তোমরা, এটা বগুড়া, তো বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক। তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো, মানে মোহর দিয়ে। সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফতোয়া উল্টিয়ে ধরার কোনো পথ নেই, এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই।
আর কোরআন হাদিস চিন্তা ভাবনা করে বোঝা যায় না যে বিবাহতে মেয়ের বাপের 2-1 টাকা খরচ হবে, এটা বোঝা যায় না। 2-1 টাকা খরচের কোনো পথ দেখা যায় না। তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয়, এতটুক যে বিবাহ করো, মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল। তারপরে কোর্টে যদি বিবাহ হয় তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতেই হবে, কোনো পথ নেই। সবাই মিলে মেয়ে দেখতে যাওয়া নাজায়েজ, হারাম। বিবাহ নির্ধারণ হওয়ার পরে থোবড়া বা মেয়েদের গীত গাওয়া বা হলুদ মাখা জায়েজ, তবে এইভাবে নয়। আর হলুদ মাখার কোনো বিধান কোরআন হাদিসে নেই, তো হলুদ মাখা হারামও নয়। হলুদ মাখতে পারে কেউ, কিন্তু হলুদ তার ভাবেই মাখাবে এটা হতে পারে না, তাহলে বিবাহের সূচনাতেই জেনা। হলুদ তার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন মাখাবে, তাহলে বিবাহের সূচনাতেই জেনা। একজন মহিলাই আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না, তো একজন যুবক পুরুষের গায়ে হাত লাগিয়ে ভাবি, খালাতো বোন, মামাতো বোন কি করে হলুদ মাখাতে পারে? এর চেয়ে নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর কাজ আর কি হতে পারে? আমি এখানে যেটা বলেছি সেটা আপাতত বগুড়ার কোনো খবর আমার জানা নাই, যদিও বগুড়াতে বিবাহ শাদী আমাদের পরিবারেরও হয়েছে, কিন্তু আমি গাইবান্ধার বাস্তবে একটা দেখেছি, গীত সেখানেও আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাথে একটা অবাক অমিল। সেটা হলো গাইবান্ধায় দেখেছি, রংপুরে দেখেছি যে বিবাহ পড়ানোর জন্য ভিতরে গেছে কয়েকজন। মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। মেয়ের কাছে বিবাহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জেও পড়াই। ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। ওখানে 3 বার কবুল করার পরে এই মৌলানা সাহেব আর এই 4-5 জন লোক এই বরযাত্রী যেখানে আছে সেখানে এসে দাঁড়ায় সালাম দিয়ে। তখন বসে থাকা লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে যে আমরা এই বিবাহের উকিল। তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে কবুল করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে যে তাহলে বসেন। তখন তারা বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা, বিবাহের সময় হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরে, ঠিক এরকমই মনে হচ্ছে। মানে ধর্ম এরকম এটা হয় কি করে? ইসলাম ধর্মের একটা দাম আছে, তার কাজকর্মের একটা মূল্যায়ন আছে। যে হোমসিকেলি বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে, মেয়ের কাছে বিবাহ পড়াবে, আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো, তারপর ওরা বলবে যে কবুল করেছে, তারপরে হ্যাঁ, তারপর বসতে বলবে, তারপর বসবে। এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না। মেয়ের কাছে কোনো কথা নেই, মেয়ের বাপই ছেলের সামনে বসে থাকবে, আগে খুতবা হবে, তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম, বা কাবিল তো, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বলবে কাবিল তো, এটা আরবি শব্দ, মানে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। বিবাহটা 3 বারই পড়াতে হবে এই কথা নয়, একবার বললেও হবে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। যখন কথাটা শেষ হয়ে যাবে তখন উপস্থিত বৈঠকের লোকেরা বা ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমাদের 2 জনকে বরকত দান করুক, তোমাদের মাঝে তোমাদের 2 জনকে আল্লাহ কল্যাণের উপরে একত্রিত করুক, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। এইটা হলো দোয়া বিবাহের বৈঠক শেষে। কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দোয়া মেরে দেবে। তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও নিবে কিছু টাকা, যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা। সবারটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কেউ করে না, একটু ওটার সাথে কারো সম্পর্ক নাই, ওভাবে সাড়া দিতে হবে না। যেহেতু আমি ওভাবে সাড়া পছন্দ করি না, আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন, আমার কথাটা ধরে রাখেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আমল করা তো আর সবার হাতে নয়, সবাই তো আমল করবে না, উপর থেকে যেটা ফায়সালা হবে সেটা। তবে আপনারা চেষ্টা করেন আমল করার, জোর করে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে, তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে, আরো মুশরিকরা ওখানে আছে 2-3 জন। তখন আল্লাহ নবী বলছেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখে নিব। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্য কিন্তু অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে যোগ হবে না,
একটু আগে যে আপনারা বললেন শেষ বাক্যে যে আপনার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যোগ হয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহ, ওই অংশ জিকিরে যোগ হবে না। এমনি তো সবাকে নিয়ে জোরে জিকির করাই না যায়, জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই। তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লাচিল্লি করে জিকির করে লাভ দিয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছে। এখন করছে তো কি করবেন, এখন তো আমাদের তো কিছু করার নাই। সাহাবী রাসূলের সামনে একটু খালি জোর করে বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বলছেন ইরবা আল আনফুসাকুম, চুপে চুপে জিকির করো। ইন্নাকুম লা তাদুনা আসামাল্লাহ গায়েব, তোমরা যাকে ডাকছো ও বধির নয়, তোমরা যাকে ডাকছো ও অন্ধ নয়। ইন্নাকুম তাদুনা সামিয়া বাসীরা, তোমরা যাকে ডাকছো সবকিছু শুনে, তোমরা যাকে ডাকছো সবকিছু দেখে। অত চিল্লাচিল্লি কেন, চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লির একটা করতে গিয়ে ইহরাম বেঁধে জিকির করা, সেইটা জোরে অনুমতি দিয়েছে। ওখানে আল্লাহ নবী বলছেন ফাতানি জিবরাইল, এখনই জিবরাইল আমার কাছে আসলেন, ও আমারানি, জিবরাইল আমাকে আদেশ করলেন জানা আমরাকুম, আমি তোমাদেরকে বলে দিব আনতাফাসাতাকুম, তোমরা একবারে চিল্লিয়ে বলবে বিল ইহরাম ওয়াত তালবিয়া, ইহরাম বাঁধা শব্দটা আর তালবিয়া পড়া শব্দটা একবারে চিল্লা চিল্লি করে বলবে। লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। একবারে সৌদি আরবে পাহাড় ফাটিয়ে দিতে হবে, চিল্লে বলতে হবে। একথা জিবরাইল বলছেন, এসে আমাদের নবীকে, আমাদের নবী সবাইকে বলছেন। আর এখানে সাহাবীগণ একটু জোরে জিকির করেছে, তখন এবারে ধমকে থাক, তোমরা যাকে ডাকছো কি বধির নাকি, তোমরা যাকে ডাকছো কি অন্ধ নাকি, এভাবে চিৎকার করছো কেন? সে জাহানেরা এভাবে বলে নিচ্ছে, কিছু করার আছে? কেউ তো দেখে না যে আসলে ধর্ম কি, যেহেতু না দেখেও চলছে, প্রয়োজন তো নেই। কঠোরভাবে যদি আপনারা ধরতেন তাহলে এখানে হতো, তা আপনাদের তো জিম্মেদারি আগে। আপনাদেরকে আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে যাও প্রমাণ সহকারে, এটা আপনাদের জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যিনি কোরআন হাদিস জানেন কিনা, এটা 5 জনকে জিজ্ঞাসা করতে হবে, জানেন খুব, এটা বুঝে নিলাম। তারপরে যেটুকু বলেছেন সেটুকু প্রমাণ ছাড়াই কি বললেন এটুকু দেখতে হবে। প্রমাণ ছাড়া ধর্মে কোনো কথা চলে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে নগদ, বাকি কিছু নেই, গোপন দিয়ে কিছু চলে না। নগদ 30 পারা কোরআন, 90 পারা নয়, 60 পারা নয়, কিছুই না, এবারে নগদ, একবারে সব নগদ, কোনো জায়গা বাকি নেই। এমন কোন ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে দেওয়া যাবে না। আমি একটা বক্তব্যে কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি, আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় 20 বছর থেকে। এই ঘটনা অনুমান 10 বছর আগে হতে পারে। তাই আমি বলেছিলাম যে কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কোনো ইজমা কিয়াসের আশ্রয় না নিয়েই চলবে। এ কথা যখন বললাম তখন লাফ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি। 2টা মেয়ে একসাথে জমা ধরে আছে, 2টাই মেয়ে, পূর্ণ যুবতী, দেখতে সুন্দরী, পেশাব পায়খানা একসাথে হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন, কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো। মনে পড়ে কি আপনাদের? এরকম 2টা মেয়ে। তো এখন এদের বিবাহের সময় এসেছে, বলেন বিবাহ কিভাবে দিতে হবে, ও আমাকে আটকাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ওই অনেকদিন আগের কথা, ক্লাস 3 বইয়ে ছিল। ক্লাস 3 বইয়ে কি ছিল? মোল্লা দোপেজি, বাদশা বলছে, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে লক্ষ্য করুন তো। করলাম জাহাপনা। কিছু দেখলেন কি? না তেমন তো কিছু দেখিনি। 2টা কাক উড়ে গেল, দেখেননি? হ্যাঁ তা তো দেখলাম। এইবার বলেন এদেশে কতটি কাক আছে? 9,09,999। যদি কম হয় তাহলে বেড়াতে গেছে, আর যদি বেশি হয় বেড়াতে এসেছে। মাপে তো আর হিসাব করেনি পৃথিবীতে। আচ্ছা ঠিক 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 আচ্ছা মোল্লা তো পেয়েছি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা যাবো না। বলতে পারো তুমি চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক যাবো না, তবে প্রশ্ন একদম সোজা, একদম সহজ। পেয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগে 4 পেয়ালা, 8 ভাগের ভাগে 8 পেয়ালা, 16 ভাগের ভাগে 16 পেয়ালা। আরে থামো থামো থামো, যা তোমার কাজ মোরগ মুসাল্লাম খাওয়াবো। তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা তো জটিল নয়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না। আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন, বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে, করতে হবে। যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না, তো একজনে বিবাহ করুক, তাতে আসে যায় না। এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে, মেয়ে দুটি কোথায়? কোনো পথ নেই। যে কোনো ফতোয়া আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, যে কোনো ফতোয়া কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ।
কোনো কেয়াসের কোনো কিছুর আশ্রয় নিতে হবে না, আপনি কোরআন হাদিস দিয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, 2-1 দিনের নয়, আর হঠাৎ করে নয়, আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগুড়া থেকে। সর্বপ্রথমে আমি 90 সালে বগুড়া ফতে আলী মসজিদে, ওই যে ফতে আলী ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল, ওখানে দাওয়াতের জন্য আসতাম। ওখানকার লোকেরা যে টিয়া ভাই এখন আছে, আমাকে পথ খরচ দিত 20 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 100 টাকা, তারপর 200 টাকা, তারপর 300 টাকা, তারপর 500 টাকা। এগুলো তাদের পথ খরচ। এখনো পাশে বসে আছেন সেকাল থেকে, 90 সাল থেকে। যদি কোনোদিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে, এটা প্রমাণ যদি করে দিতে পারেন, আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না। কেমন কেমন লাগলো আব্দুল রাজ্জাক সাহেবকে দেখে, টাকা তো কম দিলাম, তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো, এটা প্রমাণ করতে পারলেন। একবারে সূচনা থেকে তারা আছেন, একেবারে সূচনা থেকে। সর্বপ্রথম যখন এসেছি বগুড়ায়, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে থাকি, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে, বিবাহ পড়ানোর পরে বর কনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে কনের বাড়িতে, এগুলো সব হারাম। বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে, সেটা অলিমা। এটা মেয়ের ছেলের বাপের বাড়িতে হবে। আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, গরিব নিঃস্ব ফকিরকে বাদ দেওয়া হয়, তাহলে ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন আব্দুল রাজ্জাক সাহেব এভাবে বললেন কেন? আল্লাহ নবী বলেছেন, আশারত আমিন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। তাহলে এবার যে কয়েক দেগ ভাত রান্না করা হয়েছে গরুর গোস্ত দিয়ে, এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি? সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখকে একবার উল্টিয়ে ফেলে দিতে হবে ট্রেনে, কুকুরে খাবে ভাত, মানুষ খাবে না। কেন? এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? শুধু চিনে চিনে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে। অতএব এই খাদ্য হারাম, একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুয়াটার ওখানে আছে বরকত। বরকনের ভিতরে বরকত কি আছে? বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যে বলে থাকি, এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী, আপনার মা, দুইজনই সংসার পরিচালনা বুঝে না। ভাতে চাউল দিতে গিয়ে 2টা চাউল পড়ে গেছে, সেটা তুলে যে পাতিলে দিতে হবে, সেটা তার বিবেচনাতে নেই। বাড়ির বরকত বুঝে না। দেখেন তো, বরকত যেভাবে আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে বরকত আছে, টেবিলটার মধ্যে বরকত আছে, এই বোতলটার পানিটার মধ্যে বরকত আছে। কিভাবে এগুলো আব্দুল রাজ্জাক সাহেব? টেবিলের বরকত বুঝতে পারলেন না? আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে, এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল, একদিনই শেষ। আর একটা টেবিল আপনাদের বাড়িতে আছে, আপনার দাদার করা, এখনো আছে। তার মানে ওই টেবিলটাতে বরকত আছে, এটাতে বরকত নেই। আল্লাহ রাসূলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া সায়না ওয়া মুদ্দিনা ওয়া শাহরিনা। আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও, আমাদের ওজনে বরকত দাও, আমাদের জিনিসপাতিতে বরকত দাও। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। খুতবা শেষে বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন, আল্লাহুম্মা বারিক আল বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুমা। আল্লাহ বরকত তোমাকে দেখ, তোমাদের দুজনকে দেখ, আর তোমাদের দুজনকে আল্লাহ কল্যাণের উপরে একাত্রিত করুক। ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই, কেননা ধর্ম কেউ বুঝে না। যারা প্রচার করছে তারাও বুঝে না, যারা বলছে তারাও বুঝে না। এখানে যিনি, ওনার নাম কি, কাজী, কাজীর খাতাতে 4 জন সাক্ষী লাগবে। এই খাতা ফেলে দিতে হবে, এই খাতা চলবে না। বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না, কয়জন লাগে? 2 জন। এখানে আবার ভাগ করে নিয়েছে, মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। তার মানে সূচনাতে গন্ডগোল। আল্লাহ নবী এ কথা বলেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন। ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইন, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না, একজন অভিভাবক ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম। নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, সিলেট, চট্টগ্রাম, ওইসব ডিস্ট্রিক্টে উকিল বাপই বাপ, ওর সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে। উকিল বাপকে ডেকে নিয়ে আসে, দাওয়াত খায়। যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে, ততদিন পর্যন্ত নিজের বাপের যে দামি মানুষ কে? উকিল বাপ। কথা বুঝতে পারলেন না মনে হয়? উকিল বাপ ধর্ম বাপ নয়। বিবাহের দিন যাকে উকিল করা হয় গার্জেন হিসেবে, জি, উকিল বাপই হারাম। বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না, বাপই তো উকিল।
এটা আরবি শব্দ, যার হাতে বিবাহটা সমর্পণ করা হয়েছে। তো আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে। তো বাপকে বাদ দিয়ে জ্যাঠো কি করে এখানে উকিল হয়ে গেলেন, গ্রামের মলক কি করে উকিল হয়ে গেলেন? সেই উকিল বাপই চলছে বাকি জীবন বাপ হিসাবে, তাকে সম্মান করা, তাকে সময় কাপড় চোপড় দেওয়া, এইভাবে কত ডিস্ট্রিক্টে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে উকিল বাপ চলছে। উকিল বাপ হারাম, বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে পাবে না। বিবাহের পরে যেটা সেটা অলিমা, এরপরে ছেলে মেয়ে জন্ম নিল তাদের ব্যাপারে চিন্তা ভাবনা। আমরা আপাতত প্রথম অংশ শেষ করলাম। এভাবেই দু একটা টানা কথা বলে, আমি কথাতে যেহেতু বগুড়ার খবর জানা নেই, কাজে আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা বলে থাকি, চাঁপাইনবাবগঞ্জের গতির কথা বলে থাকি, যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়েজ, একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ওইভাবে বিবাহ চলছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একটা কাজও জায়েজ নয় বিবাহের, সবই হারাম। এই এলাকা তো হতে পারে যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়, সবই হারাম। এইবার পারিবারিক জীবন, স্বামী স্ত্রী সংসার। আল্লাহ তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম, আমার মা ডাকলেন আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধুইয়ে দিলেন, ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, বিষয়টা আমি বুঝলাম না, আনসারীদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আইয়ান্তু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। ঠিক 8টা, 8:30, 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন, আমাকে সাজানো হয়েছে। সাজানো উচিত, কিন্তু নেইল পালিশ নখে দেওয়া হারাম। নখ যেমন বড় করা হারাম, নেইল পালিশ নখে দেওয়া হারাম। নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয়। নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হারাম। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। কোন রকম করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। হিন্দুদের মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ, আর সেটা হলো কপালে টিপ দেওয়া। হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালে টিপ দেওয়া, কাজে কোন মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না, চিরদিনের জন্য নেইল পালিশ দেওয়া হারাম। কি দিবে? মেহেদি দিবে। একজন মহিলা রাসূলের কাছে একটা পত্র দিল, তার প্রয়োজনীয় কথা। পত্রটা দিতেই আল্লাহ রাসূল বললেন আইয়াত রাজুলিন মিমরা, এই হাতটা পুরুষের না নারীর? মানে আল্লাহ রাসূল হাতটার নিন্দা করলেন। ওই হাতে মেহেদি লাগানো ছিল না। মহিলা তো মেহেদি লাগানো নেই কেন? তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি। পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না। পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে, চুল পেকে গেলে, চুল দাড়িতে। তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না, নখে মেহেদি দিতে পাবে না মহিলাদের। মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে, পায়ের নখেও দিতে হবে। পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না, এটা একটা কুসংস্কার চলে আসছে। কেন দেয় না? আমরা শুনেছি যে আল্লাহর নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন, এই জন্য পায়ে দেয় না। তো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, এই কথা তো ঠিক। আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে, হাইজ থেকে পবিত্র হয়, তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে। তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এইবার যেই নবী দাড়িতে আতর লাগালেন সেই নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে, হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তাহলে আতর ব্যবহার করার কারণে আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, পবিত্র হয়ে যায়নি, কাজটা হলো সুন্নাত। কথাটা বুঝতে পারেননি? তাহলে তো এরকম হয়ে গেল যে আমাদের পীর সাহেবের বাড়ি এইদিকে, সেই জন্য আমরা ওইদিকে পা করে হাঁটি না, তো এরকম হয়ে গেল। তাহলে কাবা ঘরে পা লাগিয়ে দেওয়া যায়, কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায়, আর ওর কেবলা পীরের বাড়ি যেদিকে সেদিকে পা করা যায় নাই। মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই। ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে, অন্য করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে। মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাতে বাধ্য, জরুরি। আয়েশাকে সুন্দরী করেও সাজানো হলো। পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। আর মহিলাদের জন্য ওইসব জিনিস জরুরি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তাহলে যেসবগুলো হাটে বাজারের জিনিস আছে সুন্দরী হওয়ার জন্য, আসকারা মাস্কারা, আইলা মাইলা যা আছে সব। কিন্তু
আপনার ওই নেইল পালিশ এখনই না করলাম। আর আরেকটা জিনিস আছে যে ওরা সুন্দরী হয়ে সাজার জন্য ওই ভুরু তুলতে পাবে না, ভুরু প্লাক করা হারাম, এটা তোলা হারাম, আল্লাহ রাসূল নাকচ করেছে। দাঁতকে ছিলে চিকন করা হারাম, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম, ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের মেয়ে দেখানো হারাম। সে নিজের সুবিধার জন্য ব্রেসিয়ার পরবে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতারণামূলক পরবে সেটা নিষেধ। যেসব জিনিস তার মুখে হাতে লাগালে তার রূপ চেহারা বাড়বে তা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না, ওখানে ওই মহিলার সামনে মাথায় কাপড় ফেলে মাথার চুল সাজ করবে আর সাজগোজ করবে, এটা হারাম। কোন মহিলার সামনে এভাবে নিজের শরীর থেকে কাপড় সরিয়ে, মাথা থেকে কাপড় সরিয়ে সাজগোজ করবে, এটা হারাম, কোনো মহিলার সামনে পারে না। অর্থাৎ বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না। বিউটি পার্লারে মহিলাদের জন্য ঢোকা চিরদিনের জন্য হারাম। হ্যাঁ, বিউটি পার্লারে ওর মা আছে, কেউ নেই, বুঝা গেল না? তখনও কি না যায়? না, তা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মহিলাদেরকে সালোয়ার কামিজে মেক্সি চাদর পরতে হবে, শাড়ি নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। 2 ছাঁটের ব্লাউজ মানে যার হাত আছে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। তো আমি একথা বলেছি, কথা ঠিক। তো আমি কি বলেছি যে আপনার স্ত্রীর ছোট ব্লাউজ পরা নিষেধ? তা আমি বলিনি। আমি বলেছি যেখানে তার দেবর ভাসুর আছে, গ্রামবাসী যায়, সেখানে ছোট ব্লাউজ হারাম। যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, সেখানে ছোট ব্লাউজ কেন? ব্রেসিয়ার পরে থাক, ব্রেসিয়ার কেন? এমনিতেই থাক না কেন কাপড় ছাড়া, সেটা তার পারিবারিক ব্যাপার। আপনার পরিবারের সাথে আমি কোনো হস্তক্ষেপ করতে আসিনি, আপনি আপনার মতো থাকেন। আমি বলছি যে বাড়িতে তার দেবর ভাসুর আছে সেই বাড়িতে একজন মহিলা ছোট ব্লাউজ পরে থাকতে পারে না। যদি থাকে তাহলে তার স্বামী দায়ুস, তার স্বামী এখন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। শরীয়ত বিধান এইভাবে করা আছে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অতএব এতে বোঝা যায় যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। পরিবারের মালিকের হাতে আল্লাহ জিম্মেদারি দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ছেলে, দয়া করে মধ্যে থেকে কোনো বাচ্চা যেন না উঠে, এ ব্যাপারে আপনারা খেয়াল করে থাকবেন। আমি আপনার বিরক্তির আগেই বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অত কোরআন হাদিস জানি না যে আব্দুল্লাহ বিন ফজল রাহিমের মতো ফজরের আজান পর্যন্ত বক্তব্য দিব, আমরা তো জানাও নেই, আমি অত পারিও না। 1-1.5 ঘন্টা, খুব বললে 2 ঘন্টা। কাজে আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাই। আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আপনার জন্য এসেছি, আর আপনিও যেহেতু এই জন্য এসেছেন, তাহলে দয়া করে সময়টা লস করিয়েন না। আর এখন কারোর সাথে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না, কথা একটু পরে বলেন। কথা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এমনিতেই, তখন কথা বলেন। অত্র আয়াতে আল্লাহ যা বললেন তাতে মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, মানুষই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এখন তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে কিছু নিয়ম কানুন। তবে প্রথম বাক্যে বলেছেন নিজেকে বাঁচাও। তা আমি নিজেকে বাঁচানোর একটা ছোট্ট হাদিস বলে সামনের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। এই 3টা আপনি পালন করেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। পরের বাক্যে আপনার পরিবার। 1, আলজাম লিসানাক, মুখ বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না, ভালো কথা ছাড়া মুখ খুলবেন না। নির্বাচন করতে গিয়ে তো মানুষের বদনাম করে জীবনটাকে ধ্বংস করেছে, আর বদনাম ছাড়া চলেও না, যেহেতু তার প্রতিপক্ষ আছে একজন সবসময়। তখন আপনাকে কিছু না কিছু করাই লাগবে, বলতেই হয়। যার জন্য এই পথই যাবেন না। বাপের জমি জায়গা আছে কিছু, আরেক কিছু না আছে, 10 কাঠা জমি তো আছে, ওখানে বেগুনের চাষ করে খান, এখানে কেন? আসসালামু আলাইকুম জনগণ, আমি যেটা দায়িত্ব নিয়েছিলাম আমার ভুলে গেছে, আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনারা কি করবেন করেন। তার মানে হকের উপরে টিকে থেকে বাপের জমিদারি নষ্ট করে দায়িত্ব পালন করে পরকাল হারাতে রাজি নই, কি দরকার? আর দল পার্টি যখন তখন আরেকজনের বিরুদ্ধে দু কথা না বললে চলে না, একবার বাধ্য বলতে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হোক, ওর বাপকে বলতে হবে, মানে টিকে থাকা কঠিন, এটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন 3টা কাজ করলে। 1, মুখ বন্ধ রাখেন, ভালো ছাড়া মুখে বলবেন না, খুব শক্ত হয়ে থাকবেন। 2, অলিয়াসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। দোকানে কিছু জিনিস কিনতে গেছেন, 1 কেজি লবণ আর 100 মরিচ,
এইটুকু নেওয়ার পরে 1 মিনিট দোকানে দাঁড়াবেন না। কেন? ওখানে আরো 2 জন বসে আছে, আরেকজনের বদনাম হচ্ছে। ওখানে আপনি কানে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। বলেন তো আপনার বউ কিভাবে বাইরে বাজার করতে যেতে পারে? আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মরেছে কাপুরুষ? বউ কেন বাজারে? বউ কেন বগুড়া যাচ্ছে? বগুড়া বাজারে তো মহিলাদের ঠেলে ভিতরে ঢোকা যায় না। তো কারো কি স্বামী নাই? সবাই কি স্বামী মুক্ত মহিলা? কারো স্বামী নাই, কারো ভাই নাই। কেন কেন যাবে সে? কই আমাদের তো চলে, বছর বছর যাবত চলে, আমাদের চলছে তো, আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, আমাদের তো কোনোদিন বাজারে যাওয়া লাগে না, আমরা তো এই দুনিয়াতে আছি বেঁচে, কোনো সমস্যা হয় না। আপনার কেন সমস্যা? আপনার কেন বউ যাবে বাজারে? ও কেন কাপড় কিনতে যাবে? ও কেন জিনিস কিনতে যাবে? পুরুষ মানুষ আপনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3 পাপের জন্য কাঁদবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে ওর জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 3টা কাজ করেন, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনি বেঁচে গেলেন। এখন পরিবার, কয়েকটা জিনিস পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। 1, পরিবারের ছেলে মেয়েকে শিরক করতে দেওয়া যাবে না। আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি ঠাকুরের মানের হানি করেছি। আর কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এই জন্য 1000 কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোর্টে আর 5000 কোটি টাকার মামলা সিলেট কোর্টে। তো আমি নজরুল ইসলামের মানের হানি কি করলাম? আমি বলেছি, নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, মাওলানা হিসাব নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানতেন না, জানলে তিনি এই কথা বলতেন না। মসজিদের পাশে কবর কেন? কাবা ঘরের নিচে ঢুকে দিলে 1 পয়সা লাভ হবে না, কর্ম অনুযায়ী বিচার হবে, এ কথাই ঠিক। আমি এই কথা বলাতে নজরুল ইসলামের মানের হানি করেছি বলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঠাকুর তো আপনাকে মানুষই মনে করে না, ঠাকুর আপনাকে পশু মনে করে। যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে গেলেন তখন ঠাকুর বলছে কলকাতা থেকে, বাংলা ভাষা জানে না বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আপনাদের নিন্দা করে একটা কবিতা লিখেছিল 25 লাইনের, কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল। সর্বপ্রথম এই কবিতা পড়েছিল ভদ্রলোক, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে 25 লাইনের কবিতা বলেছিল। যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কোনোদিন পড়ে দেখেছেন? কোনোদিন বিবেচনা করেছেন? তখন আমি বলেছি তোর বাপের আকাশ। কি তো বুঝতে পারলাম না, আমি নাকি ঠাকুরের নিন্দা করলাম, তাই মামলা করলো। যে না ভুল হিসাব, আমি তা করিনি, আমি নিন্দা করবো কেন? আমি বলেছি শরীয়তে এরকম নয়। ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচালে 1 নম্বর বাপের প্রয়োজন, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানো। লোকমান হাকিম বলছেন, বোনাইয়া ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। ছেলে মেয়েকে শিরক মুক্ত করতে হবে। পরিবারকে যেতে দিতে হবে না কবরের কাছে। কবরের কাছে কিছু পাওয়া যাবে না, কবর থেকে কোনো জিনিস কাগজ ছেলে দিতে পারে না। কবরের কাছে মানত মারা যায় না, মহাস্থান কবরে গরু জবাই করা যায় না, ছাগল মুরগি দেওয়া যায় না, সেখানে মানত মারা যায় না। যারা মেনেছে মানবে তারা মুসলমান নয়, তারা খারিজ হয়ে গেছে ইসলাম থেকে, তাদের জান্নাতের কোনো পথ নেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানকে সামনে বলবেন, বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে তখন আল্লাহ বলবেন, ইবনা আদম আদমের ছেলে মেয়ে শোনো, আজকে যদি তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়ে থাকো, তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন একবার পরিপূর্ণ হয়ে আছে পাপে, আমি তোমাদের এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে।
এবার আপনার হুজুরকে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বা আহমদ সাহেব শিরক কোনটা, উনি যদি বলেন যে বাংলাদেশে কোনো শিরক নেই, ভালো কথা। আর যদি বলেন যে শিরক আছে, তাহলে ঠিক তাকে বলতে হবে আমি খাকসার আমার বুঝে যা আছে তা আমি শিরকের নোট করেছি, বক্তব্য আছে। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, আমাকে কিনতে বলিয়েন না, যে আপনি লিখেছেন আপনি কিনেন, তাহলে তো আমি আপনার উপকার করতে পারবো না। কে বড় লাভবান বইটা লিখেছি জঙ্গিদের বিরুদ্ধে 2005 সালে, যেদিন সরকার স্বপ্নেও দেখেনি জঙ্গি, সেদিন আমি কলমে লিখেছি এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কারো কঠোর কঠিন আছে তা আমার জানা নেই। আমার আগে জঙ্গি বিরুদ্ধে কলম ধরেছে কেউ আমার আগে, তা আমার জানা নাই। 2005 সালে আমার বইটা ছাপা, বইয়ের নাম কে বড় লাভবান। এক লাইন পড়লে বুঝতে পারবেন আপনার সুবিধা, ক্ষতিগ্রস্ত এক লাইন পড়লে বুঝতে পারবেন আপনার ক্ষতি, তার নামই হলো ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত আর ওটা কে বড় লাভবান। ওতে এক জায়গাতে সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, সিরিয়াল দেওয়া আছে। আর ধারাবাহিক কোথায় 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 শিরক হয় এগুলো সব উল্লেখ করা আছে। এখন আপনার ইমাম যদি বলেন যে আমাদের দেশে শিরক নাই, ভালো কথা। বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। সেদিন কি আল্লাহও বুঝবেন না যে কোনটা শিরক? নাউজুবিল্লাহ মিন যালিক। ও তো খুব ভালো বুঝবেন, তো সর্বশক্তি মানুষ, সব কিছু গাতা, সব কিছু জানেন, তিনি আলিম, সব কিছু জানেন। ছোট শিরক, আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে উঠলো, তা আপনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওই যে টিকটিকি বললো, তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ ভালো জানেন। তো টিকটিকি কিভাবে জানলো? তো আল্লাহর সাথে কাউকে সমান করে দেওয়ার নাম হলো শিরক। যখনই গাড়িটা ছুটেছে ঢাকা থেকে বা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে রংপুর থেকে, তখন থেকে বারবার কন্ট্রাক্টর বলছে, ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, ভাই মহাস্থানে 10টা টাকা দিও, ভাই মহাস্থানে 10টা টাকা দিয়ে দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মহাস্থানে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, ও কবর থেকে ঠেকিয়ে দিবে অ্যাক্সিডেন্ট যেন না হয়। এর নাম শিরক। অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারে কে? আল্লাহ। ড্রাইভারের ধারণাই যে ওই কবরে যে আছে সেও পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। তার নাম শিরক। ছেলে মেয়েকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে বাপ স্বামী 1 নম্বর কাজ কি করবে বলেন তো? শিরক থেকে ছেলে মেয়েকে বাঁচাবে। তো বাপই তো শিরক বুঝে না, বাপকে শিরক বোঝার জন্য আজকে অনুরোধ জানাচ্ছি, যাওয়ার সময় যদি একটা বই থাকে কে বড় ক্ষতিগ্রস্ত, নিজে যদি পড়তে না পারেন তাহলে ছেলেকে বলবেন আবু পড়ো তো, কোথায় শিরক আছে আমি একটু অবগত হই। দেখে 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 শিরক ছেড়ে দিবেন, ছেলে মেয়েকে ছাড়াতে বাধ্য করবেন। এদেশের জন্মগতি হচ্ছে শিরকের উপরে, এদেশের জন্ম স্বভাবই খারাপ। আপনাকে আমি বলিনি যে সৌদি আরবের একটা বাচ্চা, খুব দুষ্ট বাচ্চা, সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। তখন ছেলেটা ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। আর বগুড়া বাংলাদেশের একটা খুব দুষ্ট ছিল শয়তান, ও যাতে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে, ও লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? ও ছেলে বলছে পড়ে গিয়ে, ও কিন্তু কেউ ইট রেখেছে তার দোষ উল্লেখ করেনি। ওই ছেলেটা বলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। এই তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখি আমি, এই কথাই জানে না, ওর জন্মসূত্রই এরকম নয়, মাও জানে না বাপও জানে না, এমনিতে চলছে। ওর বাপ বিবাহ দিয়েছে ছেলের, তাই বইয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জন্য বাপ। ও কিভাবে বাপ হয় সেটা তার জানা নাই, কিভাবে মা হয় তার জানা নাই। একটু আমি ভুলে যেতে পারি, এখানেই দুটা কথা বলে যাচ্ছি, একটা মাকে আর একটা বাপকে। এক, বাপ মান কানাত লাহু ওয়ালাদা মান ওয়ালাদা লাহু ওয়ালাদান, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, সেজন্য তার সুন্দর নাম রাখে। বাপ যেন ছেলে মেয়ের একটা সুন্দর নাম রাখে। তো তার ছেলেটার নাম লিটন, লিটন বলেই ডাকছে বাপ। বাপেরও স্বভাব ভালো নয়, মায়েরও নয়। তার আবার বলছে যে ভালো নাম আর একটা আছে, ডাকে খারাপ নাম বলে, আর ভালো নাম আর একটা আছে। তার মানে গতি স্বভাবই উল্টা। সুন্দর নাম রাখতে হবে। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার দিতে হবে। শিষ্টাচার তো বাপ মায়ের জানা নাই, শিষ্টাচার কাকে বলে একটু পরে আমরা আসছি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবে জহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলাম ইজাবে জহু, যদি বাপ তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি পাপ করে, ফাইন ইসমলা আবিহে, সে পাপ তার বাপের হবে। ক্লাস শিশুতে মেয়েটাকে ভর্তি করেছেন, যায় আসে, পঞ্চমে উঠেছে তখন মেয়েটা যুবতী, অষ্টমে উঠেছে তখন মেয়েটা যুবতী, ওই পোশাকে যাচ্ছে। এখন যত মানুষ দেখছে, সমস্ত মানুষের যত পাপ হচ্ছে, তত পাপ আপনার মেয়ের হচ্ছে, ওই পরিমাণ পাপ আপনার হচ্ছে, সমান সমান।
এক পাপ 3 ভাগে বিভক্ত, যে দেখেছে সেই, আর মেয়েটা আর মেয়ের বাপ, কারোটা কম হবে না। তো এবার আপনার মেয়ে আজিল হক কলেজে পড়ছে, ভালো, ও আবার গেছে এতে চিল্লে গেছে লন্ডন, মেয়ে এখানে পড়ছে, ধর্ম পাগল মনে হচ্ছে এদের কাছে। কি করে হয় এটা? হয় কি করে? এটা চলে কিভাবে? আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছে, হ্যাঁ ম্যাক কথা বলছো কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? শরম করো না? তুমি ইতস্তবোধ করো না? লজ্জাবোধ করো না? একটা দিনই বৈঠকে এসেছো, তোমার মাথায় কাপড় নেই কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এদিকে খেয়াল করেন। আপনার গল্প শুনতে আসেনি, শুধু আপনাকে বলছি খাস করে এই কথাটা। আগেরটা বললাম আপনার স্বামীকে। আপনার স্বামীর উচিত ছিল জন্মের 7ম দিনে আকিকা দিয়ে নাম রাখা। 7 দিনের দিনই আকিকা হতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে হবে না। আকিকার গোশত বাপ মাই খাবে, অন্যরাকে দেওয়া যায়। আকিকার পশুর কোনো শর্ত নেই, শিষ্টাচার দিতে হবে বাপকে। বাপকেই বলে দিতে হবে, আব্বু আব্বু বাড়িতে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা, আব্বু এটা শিষ্টাচার, সালাম দিয়ে ঢুকবা। সালাম দিয়ে ঢোকনি? আর বেটা আমাদের গাভীটা যখন আমরা গোহালে নিয়ে যাই তখন তো সালাম দেয় না, ও যে গরু, ও কেন সালাম দেবে? তো তুমিও দেওনি, তো তুমিও কি গরু? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো। ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। গরু ছাগল যখন গোহালে যায় তখন সালাম দিতে পারে না, ও সালাম দেওয়ার বস্তু নয়। কিন্তু আপনি দিবেন, আপনিও দিলেন না। আল্লাহ এখন বলছেন তুমি কি গরু ছাগলের মতো হয়ে গেছো? তুমি দিলে না কেন? পরের বাক্যে যে আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এইটাকে, এটা তোমার বাপ। আব্দুল সাহেব আপনাকে অনেক সম্মান করি, আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলছেন কেন? আপনাকে খুব ভালোবেসে নিয়ে এসেছি, কথা একটু বিবেচনা করে বলেন, নাহলে আমরা খুব কষ্ট পাবো। আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলছেন কেন? আমি তোমার আব্বাকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ বলিনি, তবে তোমার দাদা মরা 10 বছর হল। এটা বগুড়া নয়? হ্যাঁ, বগুড়ার স্বভাব আমার খুব ভালো জানা আছে। তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদার জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে, এরকম না? একসাথে একসাথে। তো 10 বছর থেকে তোমার বাপ জমি খাচ্ছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ না হয় তাহলে খারাপ কে? তুমি আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি আব্বা। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা তোমার বাপকে বলিও, সন্ধ্যা হতে তোমার ফুফুকে যেন তোমার বাপ জমি ভাগ করে দেয়। দিতেই হবে, তোমার বাপ দিতে বাধ্য। তোমার বাপের বিচারের মাঠে দেরিতে হবে। যে জাকাত ওসর দেয়নি, ধানের ওসর দেয়নি, টাকার জাকাত দেয়নি, সেও জালেম, তোমার বাপও জালেম। তো ওসর দিল না তো জালেম কিভাবে? ও ফকিরের টাকা মেরে খেয়েছে জন্য। ওসর যদি কেউ খেয়ে নেয় না দেয়, তাহলে ধানের ওসর তাহলে কার ধানটা মেরে খেলো? ফকিরের। ও তো ধানটা তো ওর নয়, ও ধানটা কার? ওটা ফকিরের। তো এটা তোমার বাপ মেরে খেলো, তোমার বাপের বিচার দেরিতে হবে, জালেমের বিচার দেরিতে হবে, তোমার বাপেরও বিচার দেরিতে হবে। তোমার বাপ তোমার ফুফুর জমি মেরে খেয়েছে, আর দেরিতে বিচার মানে বুঝো, বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো ফরজ সালাতের সমান। ধরে নাও মাগরিব সালাতের 3 রাকাত সালাত, 3 রাকাত আদায় করতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। জোহরের 4 রাকাত সালাত কত সময় লাগবে? 5-10 মিনিট। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায় করার সমান। আবার আল্লাহ নবী বলেছেন যে যার বিচার দেরিতে হবে ওর চেয়ে যার বিচার তাড়াতাড়ি হবে ও 500 বছর আগে যাবে। তো এক যদি বিচার হতে 3 দিন দেরি হয় তাহলে তোমার বাপকে ঠেকে থাকতে হচ্ছে 1.5 লক্ষ বছর। অথচ বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। মানে মূল কথাটা মনে থাকবে তো? ভালো মানুষের বিচারের সময়সীমা কত বলেন তো? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আমরা ফরজ সালাতের একটা সময় ধরলাম যে এরকম হতে পারে। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর নবী ফরজ বিচারের মাঠের সময়সীমাটা কি দিয়ে বুঝিয়েছেন? ফরজ সালাতের সময় দিয়ে বুঝিয়েছেন। আবার বলেছেন যে গরিব মানুষ 500 বছর আগে চলে যাবে ধনী মানুষের। আবার বলেছেন একদিন সমান 50,000 বছর।
আবার বলেছেন জালেমের বিচার দেরিতে হবে। যেমন যে সুদ খেয়েছে তার বিচার দেরিতে হবে। কেন? বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে, দিয়ে ওই লোককে ফেলে দেওয়া হবে, দিয়ে তার মুখের উপরে পাথর বেঁধে তাকে মারতে থাকা হবে। চলবে চলবে চলবে, তার মানে বিচার তার পরে হবে। চলবে কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। তারপরে বিচার হয় জাহান্নাম না জান্নাত। ও সুদ খেয়েছে সেজন্য বিচার মাঠে এইভাবে। একটা লোক যাকাত দেয়নি, তো তার ধান শস্যকে সব তার কাঁধে তুলে দেওয়া হবে। ও কাঁধে করে নিয়ে ঘুরবে ঘুরবে, কতদিন ঘুরবে। আবার তার ধান টান যা আছে ওকে সাপ বানিয়ে দেওয়া হবে, গলায় তুলে দেওয়া হবে, বারবার দংশন করবে আর চলতে থাকবে। কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানেন। আবার যদি সেগুলো গরু ছাগল মহিষ হয় তাহলে ওকে ফেলে দিবে, দিয়ে তখন গরু ওকে শিং দিয়ে গুতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে। কতদিন চলবে আল্লাহ ভালো জানে। যদি 3 দিন দেরি হয় তোমার বাপের ওসর না দেওয়ার কারণে বিচারের, তারা 1.5 লক্ষ বছর দেরি হলো। আর ওইদিকে তোমার বাপ জালেম, তোমার ফুফুর জমি তোমাকে দেয়, তোমার বাপ দেয়নি, তাহলে ও তো কুকুর ছেড়ে চেয়ে খারাপ। ওর বিচার কত দেরিতে হবে আল্লাহ ভালো জানে। তাহাজ্জুদ পড়লেও হবে না, ওইটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস।